বাঘ মামার সাথে দেখা করবেন নাকি? দেখবেন নাকি কালো ভাল্লুক? সাদা ভাল্লুকও দেখবো যদি তা থাকে। প্রচণ্ড গরম, তবুও আমরা নন্দনকানন ঘুরবো। 50 টাকা করে পার টিকিট, 12 বছরের নিচে 10 টাকা করে, আর 12 বছর ওভার হয়ে গেলে 50 টাকা। আমরা 6 জন আছি, 6টা টিকিট কেটে নিয়েছি। এবার ঢুকবো, এন্ট্রি করব নন্দনকাননে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ফ্রম নন্দনকানন জুলজিক্যাল পার্ক। এটা চিড়িয়াখানা, খুব সুন্দর, অনেকটা বড়, পুরোটা ঘুরবো, দেখতে থাকুন। ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে 1080 একর জায়গা জুড়ে বিশাল চিড়িয়াখানা নন্দনকানন। পুরীতে বেড়াতে আসা প্রতিটা পর্যটকের কাছে এক বিশেষ আকর্ষণীয় স্থান। 1960 সালে প্রতিষ্ঠিত এবং 1979 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। বাঘ ভাল্লুক থেকে শুরু করে সাপ, কুমির ও বিভিন্ন বন্য পশু পাখির উন্মুক্ত অভয়ারণ্য। বিশেষ করে বাচ্চাদের বিনোদনের ভরপুর রসদ পাবেন। আমরা আছি এখন এই জায়গাটায়, পুরো ম্যাপ। চলো ডাইনোসরের পেটের ভিতর দিয়ে চলে যাই। হ্যাঁ, কোবরা আছে এখানে, কোবরা। বিশাল মোটা একটা অজগর, বাবারে বিশাল মোটা। কিন্তু বাইরে বেরোলে না ভালো বোঝা যাচ্ছে, অনেক দূর থেকে ছবিটা নিতে হচ্ছে। জলের ভিতরে একটা কুমির চুবে বসে আছে, নড়াচড়া, কোনো নড়াচড়া নাই। বিশাল সাইজ অজগরটা, অনেক বড়, অনেক বড় সাপ, আরামসে শুয়ে আছে। ও দাদা, এই দেখ কত বড়, নড়াচড়া করে। কচ্ছপ, প্রচুর কচ্ছপ। এখন যে রুমটার ভিতরে ঢুকলাম, এটা হচ্ছে নিশাচর প্রাণীদের জন্যে। ওই যে 3টে প্যাঁচা বসে আছে, এদেরকে তো অন্ধকারেই রাখতে হবে, যার জন্যে এই ঘরটা, এই রুমটাও অন্ধকার পুরো। আরও অনেক কিছু আছে। ওই যে আরেকটা প্যাঁচা, এর নাম হচ্ছে ব্রাউন ফিশ আউল। এগুলো কি রে? বাঘের মাসি নাকি? বন বিড়াল? এই তো জঙ্গলি ক্যাট, জঙ্গলি বিল্লি। আচ্ছা, ওকে ওকে ওকে। অনেক কিছু দেখলাম, এবার চলো বাঘের গুহায়, বাঘের খাঁচায় যাব। দেখি বাঘ মামা কোথায় আছে। বাঘ মামা এখন হয়তো দুপুরবেলা ঘুমাচ্ছে। ওই যে একটা বাঘ ওইখানে হাঁটাহাঁটি করছে। ওরে বাবারে, আরেকটা বাঘ এইখানটায় আছে, এখান দিয়ে আসছে আসছে। ওখানে বসে আছে একটা, না না আবার আসছে। দুজনকে আলাদা ঘরে রেখেছে। আচ্ছা, এই বাঘদের যারা মানে বাঘদের যখন নেশে, তাদের যখন ভয় লাগে না আঙ্কেল? ও পাকে রে আছো, কি করতে চাইছে? গাছে উঠবে? বাঘ মামা এদিকে তাকাও একবার। ও বাঘ মামা, ওই একটা বাঘ শুয়ে আছে, এখন রেস্ট মুডে আছে, ঘুমাচ্ছে। এই একটা চিতাবাঘ, এই যে চিতাবাঘ।
চলে যাচ্ছে, চলে গেল। সাদা বাঘ একটা আছে, এমনও জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে খুব ভালো মানে পাস করা যাচ্ছে না। আর ক্যামেরায় কতটা কি আসছে জানি না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কালো ডোরা আর সাদা বাঘ। এর নাম বাসু। ও বাসু কাকু, বাসু কাকু, ওই যে একটা ভাল্লুক, ভাল্লুক একটা, জোড়া নেই। আয় বাবরে, আরে সাথী, ওই যে বেরিয়েছে, এবার দুটো দেখা যাচ্ছে। এই পার্কে এসে আমার একটা জিনিস মনে পড়ে গেল দাদা, কদিন আগে লকডাউন হয়েছিল, আজকে যেমন এই জন্তু জানোয়ারগুলো যেরকম খাঁচায় বন্দি, লকডাউনে আমরাও সেরকম খাঁচায় বন্দি ছিলাম। যাক, লকডাউনটা কেটে গেল, যদিও এই ভিডিওর সাথে এটার কোনো লিঙ্ক নেই, তবুও মিলছে কথাটা। এদের লকডাউন আর কাটলো না, এদের লকডাউন আর কাটলো না, এরা এই খাঁচাতে আছে, খাঁচাতেই থাকবে। পুরো একটা চক্কর মেরে আসলাম, মোটামুটি একটা আইডিয়া করে বলছি 3 থেকে 4 কিলোমিটার হাঁটা হয়েছে, হবে না? 2 ঘন্টা সময় দিলে 3-4 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। বেশ, হেঁটে এখন খিদে খিদে লেগে গেছে। বাঘ ভাল্লুক এইসবই আছে, বাচ্চাদের জন্য একটা খুব সুন্দর ঘোরার জায়গা। তবে আমাদের যেহেতু দূরে বাড়ি বলে আমরা এই টাইমটা এসেছি, খুব ভালো হয় যদি আরও ফার্স্ট আর্লি মর্নিংয়ে আসা হয় বা একটু বিকেলের দিকে যখন রোদ কম থাকবে। তো ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে। এবার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর কেমন ভালো লাগলো সেটা একটু কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এনজয় করে যান, লাইফটা এনজয় করে নিন। সো এনজয় ইয়োর লাইফ।